आज আমি বানাবো সুরমাই কোকোনাট ফিশ কারি, যেটা গরম ভাত দিয়ে খেতে অপূর্ব লাগে। চলুন বানাই। তুলসিস লাইফস্টাইলে আমার প্রিয় দর্শকদের অনেক অনেক স্বাগত। আজ আমি বানাবো সুরমাই কোকোনাট মিল্ক ফিশ কারি, যার জন্য আমি সুরমাই মাছকে ভালোভাবে পরিষ্কার করে নিয়ে একটু নুন নিয়ে মাখিয়ে রেখে দিয়েছি। এবার একটা প্যানে আমি সাদা তেল নিয়ে নিয়েছি। সাদা তেলটা আমার গরম হয়ে গেছে। এবার এর মধ্যে প্রথমে আমি দিয়ে দেব কিছুটা কালো সরষে। কালো সরষেটা ফুটতে লাগলে এর মধ্যে দিয়ে দেবো কুচানো একটা বড় পেঁয়াজ। পেঁয়াজটা আমার লাল হয়ে ভাজা হয়ে গেছে। এখানে আমি কুচিয়ে নিয়েছি রসুন। এখানে রসুনটা প্রথমে দিয়ে দিলাম। আদা কুচি নিয়েছি, আদাটাও প্রথমে দিয়ে দিলাম। দিয়ে এই তিনটে জিনিসকে ভালোভাবে লাল লাল করে আমি প্রথমে ভেজে নেব। এবার তিনটে জিনিস ভালোভাবে লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে। এই সময় আমি কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর একটা টমেটোটা আমি কেটে কুচিয়ে দিয়ে দিলাম। তার সাথে কিছুটা কারি পাতা দিয়ে দিলাম। দিয়ে টমেটোটা যতক্ষণ না স্ম্যাশ হচ্ছে এইভাবে আমি একটু কুক করে নেব। টমেটোটা একটু গলে গেলে আমি অল্প পরিমাণ মতো নুন দিয়ে দেব। এরপর কিছুটা গুঁড়ো মশলা দেবো, শুকনো মশলা। তার মধ্যে লাল লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দিলাম, আর অল্প দিয়ে দেবো হলুদ গুঁড়ো, অল্প জিরে গুঁড়ো, অল্প দিয়ে দেবো ধনে গুঁড়ো। এবার সব জিনিসটাকে ভালোভাবে একটু মিশিয়ে নেব। এবার অল্প জল নিয়ে নেব, দিয়ে ভালোভাবে মিশিয়ে এবার একটা ঢাকনা আমি এর মধ্যে চাপিয়ে এটাকে কিছুক্ষণের জন্য কুক করে নেব। এবার কিছুক্ষণ পর আমি ঢাকনাটা তুলে নিয়ে এখানে ক্লিন করা যে মাছগুলো, ম্যাকরেল মাছগুলো আছে, সেগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে আবারও 10 মিনিটের জন্য আমি এইভাবে চাপা দিয়ে রেখে দিলাম। 5 মিনিট বাদে আমি ঢাকনাটা তুলে আবারও সুরমাই মাছগুলোকে এইভাবে ধীরে ধীরে, যাতে না ভেঙে যায়, এভাবে ধীরে ধীরে মাছগুলোকে উল্টে দেব। দিয়ে চাপা দিয়ে আবার কিছুক্ষণের জন্য আমি এটাকে বয়েল করে নেব। কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে আমি গ্যাসটা স্লো করে ধীরে ধীরে থিক কোকোনাট মিল্ক আমি এইভাবে দিয়ে দেব। দিয়ে হালকা হাতে একটু নেড়ে দেব। দিয়ে একটা কারি লিভস দিয়ে আমি 5 মিনিটের জন্য এইভাবে ফুটিয়ে নেব। এখানে কিছুক্ষণ পর আমি ঢাকনাটা তুলে নিলাম। এখানে আমার মাছগুলো পুরো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ফ্লেমটাকে বন্ধ করে দেব, আর কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে আমি এটাকে রেস্টিং টাইমের জন্য রেখে দেবো। দেখুন কিছুক্ষণ বাদ আমি ঢাকনাটা তুলে নিলাম। কত সুন্দর কালার এসছে। খুবই টেস্টি হয় এই ফিশ কারিটা। আমার সুরমাই ফিশ কারি একদম রেডি। কোকোনাট মিল্ক সুরমাই ফিশ কারি আমার একদম রেডি হয়ে গেছে পরিবেশনের জন্য। এটা খুবই টেস্টি খেতে হয়। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওগুলো শেয়ার করবেন। ধন্যবাদ।